মাটির নিচ থেকে নিজেই জল তুলে স্নান করেন খড়গেশ্বরের জিউ শিবলিঙ্গ। এটিই কথিত, তাই নিয়ে বিশেষ প্রতিবেদন। আজ থেকে প্রায় 350 বছর আগেকার কথা। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার রাধাবল্লভ চক গ্রাম তখন মুঘলদের দখলে। কংসাবতী বা কাঁসাই নদীর পূর্ব পারে এই গ্রামের বেশিরভাগ অংশই খড়ি বনে ঢাকা। গ্রামের এক প্রান্তে সম্ভ্রান্ত ভক্তা পরিবারের বাস। ভক্তা বাড়ির গরু চরানোর জন্য কাজে নিযুক্ত রাখাল বালক একদিন লক্ষ্য করেন সব গরু দুধ দিলেও একটি গরু দুধেল হওয়া সত্ত্বেও তার বাঁট থেকে দুধ পড়ছে না। এরপর রাখাল বালক কয়েকদিন ওই গরুটিকে বিশেষ নজরে রাখেন। একদিন দেখা যায় গরুটি খড়িবনের নির্দিষ্ট একটি জায়গায় এসে দাঁড়ানোর পর তার বাঁট থেকে দুধ পড়ে যাচ্ছে। রাখাল বালক বুঝতে পারেন এর মধ্যে অলৌকিক কোনো ঘটনা রয়েছে। তিনি মালিককে বিষয়টি জানালে সেখানে খোঁড়াখুঁড়ি শুরু হয়, আর তখনই কোদালের আঘাতে ঘা পড়ে মাটির নিচে থাকা স্বয়ম্ভু শিবলিঙ্গে। এরপর সেখানেই তালপাতার ছাউনি করে মুঘল আমলে শুরু হয় শিবের পুজো। খড়িবনের ভেতর থেকে শিব স্বয়ং উঠে আসায় পরবর্তীকালে স্বয়ম্ভু শিবলিঙ্গ বা খড়গেশ্বর জিও শিব নামে এর পুজো শুরু করেন গ্রামবাসীরা। শ্রী শ্রী খড়গেশ্বর জিও মন্দির কমিটি বর্তমানের প্রধান পরিচালক সুভাষ বক্সি বলেন, 1889 সালে তালপাতার ছাউনির বদলে পাকা মন্দির নির্মাণ করে দেন ওই গ্রামেরই বাসিন্দা সুবলচন্দ্র পড়িয়া। পল্লী গ্রাম, সামনে কাঁসাই নদী, তখন জনবসতি তৈরি হয়নি। ভক্তাদের একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, ওনার কিছু গরু ছিল, গাভী গরু ছিল, যেগুলো সবাই দুধ দিত। একটা গরু নিয়মিত দুধ দিচ্ছে না, দেখলো একটি নির্দিষ্ট বনের মধ্যে ঢুকে, সেটি এই জায়গা। গরুটি ঢুকে যে দাঁড়িয়ে গেল এবং তার আপনা থেকে দুধ, মাঠ থেকে দুধ, অবারিত দুধ পড়তে লাগলো। খোঁড়াখুড়ি করলো, খোঁড়াখুড়ি করতে দেখালো এবং কোদাল দিয়ে খোঁড়াখুড়ি করার পরে ওই বাবা যে স্বয়ম্ভু, ওনার ওই মাথাতে একটা কোদালের কাটা চিহ্ন দাগ হয়ে যায়। সেই কাটা চিহ্নটা এখনো পর্যন্ত, আজ পর্যন্ত বর্তমান। মন্দিরের পূজারী শুভ্রাংশু চক্রবর্তী জানান, শিবলিঙ্গের বিশেষত্ব হলো বাইরে থেকে জল এনে ভগবান শিবকে স্নান করাতে হয় না। খড়গেশ্বর জিউ নিজেই মাটির নিচ থেকে জল টেনে প্রতিদিন স্নান করেন। যদিও বিজ্ঞানীরা মনে করেন প্রায় 100 মিটার দূরে কাঁসাই নদীর কোনো প্রস্রবণের ধারা জলে ভরিয়ে দেয় খড়গেশ্বর জিও শিবলিঙ্গকে। যদিও গ্রামবাসীরা নদীর আশপাশ খোঁড়াখুঁড়ির পরেও কোনো প্রস্রবণের ধারা খুঁজে পাননি। স্বয়ম্ভু লিঙ্গ আর নিজেই আবির্ভূত হয়েছে। সামনে কংসাবতী নদী আছে, এই সেই জল ঝরিয়ে আসে, এই জলেতেই হচ্ছে এই শিবলিঙ্গ স্নান হয়। গ্রাম সেক্রেটারি তাপস কুমার বক্সি বলেন, সোমবার বাবার জন্মদিনে প্রচুর ভক্ত সমাগম ঘটে। এছাড়া মকর সংক্রান্তি, শিবরাত্রি ও গাজন সংক্রান্তিতে হাজার হাজার ভক্ত সমাগম হয়। ভক্তরা বাবার কাছে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়, তাই দূর দূরান্ত থেকেও বহু মানুষ বাবার দ্বারে আসেন। সারা বছর ভক্তদের মাধ্যমেই বাবার মাহাত্ম্য মুখে মুখে ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে। পাঁশকুড়া স্টেশন, রেলওয়ে স্টেশন থেকে নেবে, ওখানে টোটো ধরলে আধা ঘন্টা, 7 কিলোমিটার রাস্তা। খড়গেশ্বর জিউ শিবালয় মন্দির, রাধাবল্লভ চক বললেই ওটা পৌঁছে দেবে। জল ঢালা হয়, গাজন হয়, শিব চতুর্দশী হয়, এতে 20-25টা গ্রামের লোক আসেন এখানে।